মহান আল্লাহ বলেন, আল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, দুইটা জিনিসকে আল্লাহ কেন এভাবে উল্লেখ করলেন? পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এর রহস্য কি? ওই সময়ে লোকেরা বলতো সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ হতে হবে, একটা হালাল একটা হারাম কেন? সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বাড়ে, তাহলে দুটাই হালাল হতে হবে। মানুষের এই বুঝটা ভেঙে দিয়ে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। শুধু হালাল নয়, আপনি শুনে অবাক হবেন, শুধু হালাল নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শুহাদা ওয়াস-সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। অবাক হতে হয়, নবীগণের সাথে থাকার সুযোগ তো খুবই কঠিন। খুব ভালো মনে আছে, একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন। উনি বলছেন যে আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাআতিতু বিওয়াজুহি হাজাতিহি। আমি রাসূলের সাথে রাতে ছিলাম, আমি তার কাছে ওযুর পানি এবং মেশক নিয়ে গেলাম। তিনি আমার উপরে খুশি হয়ে গেলেন, ওযুর পানি আর মেশক দেখে খুব খুশি। আমাকে বলছেন, সাল, তুমি চাও, সাল মা সেতা, যা খুশি তাই চাও, সাল, চাও, কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কি চাইবো সেটা তো আর আপনি বলেননি, আপনি বললেন যে তুমি চাও, তারপরে তোমার মন যেটা চায় সেটা চাও। তো আমি আর অর্থ সম্পদ, জমি জায়গা, বাড়ি ঘর, ঢাকায় বাড়ি না চেয়ে আমি বলেছি যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল তো আসলে গায়েবের খবর জানেন না যে এত বড় তার দাবি হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াজ হয় না, দাঁড়ালে না না না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা নয়। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতেই চাই। তখন আল্লাহ রাসূল তাকে বলছেন, ইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে থাকতে পারবো না। কত খুশি তিনি! পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, মহামানব, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত বড় ক্ষমতাধর, মান মর্যাদার অধিকারী মানুষ কেউ জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত কেউ জন্ম দিবেও না। এত বড় মানুষের কাছে একটা মানুষ দাবি করলো, একজন সাহাবী দাবি করলেন যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন তিনি উত্তরে বললেন, এটা ছাড়া অন্য কিছু চাও। যখন শেষ পর্যন্ত সাহাবী জোর দিয়ে বললেন এটাই চাই, তখন উনি বলছেন যে তুমি একটু রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সরাসরি তোমাকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা মনে রেখো, যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা কি জিনিস? যে ব্যবসা আল্লাহ হালাল করেছেন, যার কারণে তো আপনাকে আমি বলি, আমি চকলেটের ব্যবসা করতে বলি, আমি বলেছি চকলেটের ব্যবসা মানে কম পয়সার ব্যবসা। শ্বশুরের কাছে যৌতুক নিতে পাওয়া না,
তখন আমি বলেছি যে ভিক্ষা করে খাও। এটা আমি আপনাকে আপনার মন মানসিকতাকে ভেঙে দেওয়ার জন্য বলেছি। আপনি ভিক্ষা করে খাবেন কেন? আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। মানুষের বাড়িতে কাজ করে খাবো কেন? চকলেট বিক্রি করে ব্যবসা করে খাবো। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করে রুজি উপার্জন করব। রুজি উপার্জনের চারটা পথ: এক, দিন মজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ, চাকরি সাধারণত 25 দিনে শেষ হয়, বাকি 5 দিন ধার কর্য করে চলে। জমি চাষ সমান সমান না হয় 10। যারা জমি চাষ করে তাদের জিজ্ঞাসা করে দেখে, ওটাই কাজ, সেই জন্য মানুষ করে। আর হিসাব নিকাশ খাতা কলমে করলে হবে না। থাকলো ব্যবসা। তো ব্যবসার এত মান মর্যাদা কেন? কি রহস্য আছে এখানে? দিন মজুর অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না, চাকরিজীবী মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না, জমি চাষকারী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। যারা ব্যবসা বাণিজ্য করে, যাদেরকে আপনারা শিল্পপতি বলেন, তারাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করতে হবে, সরকারকে উঠানোর জন্য নামানোর জন্য ব্যবসা করতে হবে না। আমি ব্যবসা করি, দেশের সর্বোচ্চ ব্যবসায়ী হতে চাই। আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় এতিম নিঃস্ব মানুষকে সাহায্য করে জান্নাত কিনে নিব। জান্নাত পাবোই আশায় কেন? সালাত আদায় করে মানুষ জান্নাত পেতে পারে, জান্নাত কিনতে পারে না। হজ করে মানুষ জান্নাত পেতে পারে, জান্নাত কিনতে পারে না। রমাদানের সিয়াম পালন করে মানুষ জান্নাত পেতে পারে, জান্নাত কিনতে পারে না। উমরা করে মানুষ জান্নাত পেতে পারে, জান্নাত কিনতে পারে না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে মানুষ জান্নাত পেতে পারে, কিনতে পারে না। পৃথিবীতে একটা ইবাদত আছে যা দিয়ে মানুষ জান্নাত কিনতে পারে, তা হলো দান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দান এমন একটা জিনিস, হজ করে বাপের উপকার করা যায় না, দানে পারা যায়। উমরা করে বাপের উপকার করা যায় না, দান করে পারা যায়। মুসলিম গ্রন্থে এসেছে, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, অর্থ সম্পদ জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না যে ছোট বড় কিছু বললেন না, বললেন যে মিটে যাবে। দান এমন একটা জিনিস যেটা আপনার বাপের কবরে কাজ করতে পারে, মায়ের কবরে কাজ করতে পারে। ব্যবসা করে আপনি অসহায় মানুষের সহযোগিতা করতে পারেন, ব্যবসা করে আপনি মৃত্যু বাপের নামে দান করে তার সহযোগিতা করতে পারেন, মা মারা গেছে তার সহযোগিতা করতে পারেন। টাকায় নাই, আপনি করবেন কি? আবার যৌতুক নিয়েছেন শ্বশুরের কাছে, তার মানে ভিক্ষা করে খাওয়া ভালো। দেখো তোমার বাপের মুখ খান, দেখো কালো হয়ে আছে। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বাল মাজাল বরং তার চেয়ে খারাপ। জীবন পশু প্রাণীর মতো। কেন লোন নিয়ে ব্যবসা করবেন? কেন শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে? বছর শেষে শ্বশুরকে একটা কাপড় উপহার দেওয়া, কাপড় শ্বশুরের কাছে যৌতুক নেই, কোন লজ্জায়? টাকা চাও কেন? দিন মজুরি করে খাও। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, চিরদিনের জন্য ব্যবসা হালাল, চিরদিনের জন্য সুদ হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হয়ে বসো। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা ঐতিহাসিক ভাষণে অনেক কথা বললেন। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া মাউদুন তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত বন্য বর্বর অসভ্য নীতি নিয়ম ছিল,
জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, বিবাহ স্বাধীন ছিল, সামাজিক বৈঠক ছিল, মেয়েদের নগ্ন হয়ে ঘোরা ছিল, সুদ খাওয়া ছিল, মারামারি, অন্যায়, লুটতরাজ, রাহাজানি ছিল, সব বিদায় হজে আমি আমার পায়ের নিচে রেখে পা দিয়ে ডলে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহেলিয়াতের যুগের যে বন্য বর্বর অসভ্য নীতি নিয়ম শিক্ষা কালি কলম যা ছিল সব আমি পায়ের নিচে রেখে দিলাম। ও রেবা, সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আজকে শেষ ভাষণে সুদকে পায়ের নিচে রেখে বলছি, আমি মকর ঘোষণা দিলাম, আমার চাচার যত সুদ লেনদেন ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো পিতা ছিলেন না, মাও ছিলেন না, নিজের কোনো অর্থ সম্পদ ছিল না, এখন চাচার সম্পদের উপরে ক্ষমতা। যাই বলিবেন ভাতিজা তাহাই শুনিবেন চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুদ লেনদেন যত আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিলাম, আমার চাচার সুদের যত লেনদেন ছিল সব আমি পায়ের নিচে রেখে দিলাম। আপনাকে আমি বলতে চাচ্ছি, যেহেতু সুদের পরিণতি ভিক্ষুক, আপনাকে বলতে চাচ্ছি, যেহেতু 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। আজকে এখানে